বান্দা নামাজে দাঁড়ায়া যায়, বলে আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম। মালিক, নামাজ কিভাবে শুরু করলেন? খেয়াল করে নামাজ পড়বেন। আরে হাদিসে কুদসি সহিহ বুখারীতে বর্ণনা আসছে, নবীজি ফরমান, ইবাদত কেমনে করবা তোমরা জানোনি? একদিন জিবরিল আমিন নবীজির সামনে আয়েশা হাজির হয়ে যা। হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ হাদিস, প্রায় বুখারী সহ সিয়াসিত্তার সকল কিতাবে হাদিসের বর্ণনা হয়। নবীজির সামনে জিবরিল আয়েশা 5টা প্রশ্ন করছে। কয়টা? আওয়াজ কইরেন বাজান, আওয়াজ কইরেন। কয়টা প্রশ্ন করছে? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন করছে জিবরিল? 5টা প্রশ্ন করছে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? 2 নাম্বার প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান যে আমরা বলি খুশু খুজু বলিনি, আমরা বলি নামাজটা খুশু খুজু শহীদ কইরা, আমরা বলিনি বাজান যে নামাজটা একমাত্র আল্লাহর জন্য পড়িয়ান, আল্লাহর জন্য একত্র চিত্রে একদম মালিকের সামনে দাঁড়াইয়া। দুনিয়ার কোনো বাদশার সামনে আপনি দাঁড়ান নাই, আপনি আহকামুল হাকিমিন সমস্ত বাদশাদের বাদশার সামনে দাঁড়াইছেন। কথা ঠিক কিনা? এই বিশ্বাস নিয়া, পাক পবিত্র হইয়া, একদম দিলটাকে সাফ বানায়া, এবার যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হইল মালিক আপনি সবচাইতে মহান। আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার। এই যে বান্দা যখন এবার বলবে আল্লাহু আকবার, মালিক তোমার সামনে দাঁড়াইলাম, তুমি সবচাইতে মহান, তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়, তোমার চাইতে বড় কেউ নাই, তোমার চাইতে মোহাব্বত কারো নাই আমার দিলে, তোমার বিধানের চাইতে আর কারো বিধানের মোহাব্বত আমার দিলের মধ্যে নাই। এই বিশ্বাস নিয়ে যখন আপনি নামাজের মধ্যে বলবেন আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি, আমাকে স্মরণ করলা কেন? আমি বান্দা তোমার জন্য হাজির হয়ে গেলাম। তবে নামাজটা কেমন নামাজ হইতে হবে বাজান? এই যে আপনি নামাজের চিত্রটা আজকে দেখেন আর অনুভব করেন আর বুঝেন, পর্দার আড়ালের মা, বুঝার চেষ্টা করেন, বুঝ করেন, দিলটাকে বুঝান। রে আমি তো দুনিয়াতে ছিলাম না, ঠিক এখন দুনিয়াতে আছি, আবার এমন একটা সময় আসবে আমি দুনিয়াতে থাকবো না। হইতে পারে আজকের বয়ান আমার জীবনের শেষ, কথা কয় না? হইতে পারে আজকের বয়ানের পর আগামীকাল ফজরের সময় আমি উঠতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি নাই। এইটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারেনি। এই খেয়াল করিয়া বয়ান শুনেন। তাহলে এবার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, ওই যে বলছিলাম যে হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিস সিয়াসিত্তার সকল কিতাবে আসছে, জিবরিল নবীজিকে প্রশ্ন করলেন। কয়টা? জিবরিল নবীজিকে 5 প্রশ্ন করলেন। 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? নবীজি জবাবে বলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরে বান্দা, ইহসান কি জিনিস জানোনি তুমি? ইবাদত কি জিনিস তুমি জানোনি? ইহসান কি জিনিস আমার থেকে লিখে নাও, আমার থেকে তুমি শিখে নাও। এবার জিবরিলকে নবীজি বলেন, ইহসান কি জানোনি? ইহসান হইল ওই জিনিস যেটা কাউকে দেখানো যায় না, যেটা কাউকে জবান দিয়া প্রকাশ করে বোঝানো যায় না, ওইটার নাম হইল ইহসান। সুবহানাল্লাহ বলে না? এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আল্লাহকে খুশি করার জন্য নাকি আপনাদেরকে খুশি করার জন্য? এটা কি দেখানো যাবে নাকি এটা দিলের বিষয়? তাইলে এটাই হইল ইহসান। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি কি মালিকের সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াইলেন, নাকি আপনি এলাকার সভাপতিগিরি ঠিক রাখার জন্য নামাজে দাঁড়াইলেন? এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন এটা। তাহলে নবীজি বলেন, ইহসান কি জানোনি তোমরা? যার সামনে দাঁড়াইলা, যার সামনে দাঁড়াইয়া তুমি স্লোগান দিলা,
যার সামনে দাঁড়ায় পরত্বের ঘোষণা করলাম, মনে মনে খেয়াল করবা শুধুই মাত্র ইবাদত করলাম মালিক তোমার, তোমাকে খুশি করা ছাড়া দুনিয়ার কাউকে খুশি করার কোনো উদ্দেশ্য আমার নাই। কথা ঠিক কিনা? এটার নাম হইল ইহসান। তাহলে নবীজি ইহসান কি বলেন? ইহসান হইল এমন জিনিসের নাম, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন নাকি তুমি মালিককে দেইখা দেইখা ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বুঝাই? নরসিংদীর মানুষ কেমনে বুঝায় আপনাদেরকে? আপনি কারো অধীনে চাকরি করেন, আপনি কোনো অফিসের চাকরি করেন, আপনার অফিসের হেড বস আপনার সামনে বসা, আপনি এখানে বসে বসে লেখালেখি করেন, কাজ করেন। এবার বলেন তো দেখে, আপনার বসকে যদি আপনি দেখে দেখে কাজ করেন, কাজটা কেমন সুন্দর হয়? সুবহানাল্লাহ বলে না? কাজটা সুন্দর হইবনি। কেন সুন্দর হবে? ওই যে আপনার মনের মধ্যে ফিকির যে আমি কাজ করতেছি, আমার মালিক চাইয়া চাইয়া আমাকে দেখতেছে, আমিও তাকে দেখতেছি, এই কাজের মান অনেক সুন্দর হয়। কথা ঠিক কিনা? ঠিক যখন আপনি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার বলিয়া তাকবীর বানবেন, আর আপনি আল্লাহকে দেখবেন, এই খেয়াল যদি থাকে, আপনার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে আসবেনি। কথা কয় না? আপনার নামাজের মধ্যে স্ত্রীর সাথে ঝগড়া করছেন, সেটা মনে আসবে না। হাজারো ধরনের কোনো চিন্তা আসবে না, কোনো খেয়াল আসবে না। যদি এমন ভাবে 2 রাকাত নামাজ পড়তে পারেন, যেই নামাজের মধ্যে কোনো ব্যবসার চিন্তা নাই, যেই নামাজের মধ্যে কোনো ঝগড়ার চিন্তা নাই, যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই, যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো ফিকির নাই, আপনি যদি এইভাবে 2 রাকাত নামাজের মতন নামাজ আদায় করেন, ওই 2 রাকাত নামাজ আপনার জীবনে জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। কথা ঠিক কিনা? বুঝেন বাজান, বুঝেন? এরপরে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলেন যে না, এই স্তর আল্লাহকে দেইখা দেইখা ইবাদত করার স্তর আমাদের হয় না। এবার নবীজি সাধারণ উম্মতের জন্য, আমার আপনার জন্য সহজ করিয়া দিছে। হাসান সুবহানাল্লাহ কয় না? সহজ করিয়া দিছে। কি সহজ করছে? তুমি যখন ইবাদতে দাঁড়াইবা, যদি তুমি মনে করো আল্লাহকে দেইখা দেইখা ইবাদত করতেছো, তাহলে তো ভালো কথা। এইটা যদি না হয়, কমসে কম এটা ভাববা যে আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখি না, তাতে কি? আমার মালিক তো ঠিক আমার দিকে তাকায় রয়েছে, এই চিন্তা করিয়া ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এটা কেমন আপনি জানেন? আপনি অন্ধ মানুষ, আপনি মালিককে দেখেন না, লেকিন আপনি কাজ করেন, মনে মনে একটা খেয়াল আছে, এই যে কোনো সময় কিন্তু মালিক আমাকে দেখতেছে। কথা কয় না? অফিসের বস কিন্তু যে কোনো সময় আমাকে দেখতে পারে, এই চিন্তা নিয়ে যদি কোনো পিয়ন কোনো অফিসের কর্মচারীর চাকরি হয়, তার কাজের মধ্যে কোনো গাফলা থাকবে নাকি ভালোভাবে কাজটা আদায় হবে? ভালোভাবে আদায় হবে। কেন? মালিক দেখতেছে। এবার দেখেন নামাজের 2 নাম্বার হালাত, নামাজের 2 নাম্বার হালাত শুরু হয়ে যা। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহকে দেখার স্তর আপনার নাই, কমসে কম আপনি ইবাদতের 2 নাম্বার, ইহসানের 2 নাম্বার স্তর আপনি মনে মনে খেয়াল করবেন, আমি দেখি না তাতে কি? আমাকে তো তিনি দেখতেছে। সুবহানাল্লাহ। আমি দেখি না তাতে কি? আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আরে আমি যে জঙ্গলে গিয়া, বন্দে গিয়া, খেতে গিয়া আরেকজনের আইলিদের আইলের মধ্যে ঢুকাইলাম, দুনিয়ার কেউ দেখে না, ওই জিনিসটা কে দেখে? আপনি যে আপনার বোনের সম্পত্তি মাইরা নিজের ভাগে ঢুকাইলেন, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু এই মনের বিষয়টাকে দেখলো। এটার নাম হইল ইহসান। সুবহানাল্লাহ। কয়টা বাজার বাজার মনে আমাদের বয়ান বুঝেন না আপনারা? বুঝতেছেন বাজার? এভাবে খেয়াল করছেন কখন? খালি যাই মসজিদে নামাজ পড়ি, আসি, যাই, এই নামাজ দিয়ে কি লাভ? কি লাভ হবে এই নামাজ পড়ে? নামাজ এটাকে গুরুত্ব দিতে হবে, আজমত দিতে হবে, সম্মান করতে হবে, ভক্তি শ্রদ্ধা রাখতে হবে নামাজে। তাহলে নামাজ আশেক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকার মাঝে গল্প করার যেই জায়গা, এই জায়গার নাম কি? সুবহানাল্লাহ। বুঝা গেছে তো সবাই? সচেতন মানুষ। তাহলে প্রেমিক প্রেমাস্পদের মাঝে
গল্প করার যে স্থান, যে স্পেস, এই স্পেসের নাম কি? নামাজ। আর প্রেম কবিতাটা, প্রেমপত্রটা কি? মাশাআল্লাহ, যুবকরা একদম ছোট বাচ্চারা পারে, আবার দেখা যায় আমি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সূরা ফাতিহা হলো প্রেম কবিতা। সূরা ফাতিহার নাম কি? প্রেম কবিতা, প্রেমপত্র, প্রেমপত্র। কেমন প্রেমপত্র? আল্লাহ নবী নিজে বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, ওয়াকাসসামতু বাইনা আবদি ওয়া বাইনা সলাতি সূরাতাল ফাতিহা। সুবহানাল্লাহ। আমি আর আমার বান্দার মাঝে, নামাজের মাঝে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করছি। এক ভাগ আমার, এক ভাগ বান্দার। প্রেমিক আর প্রেমিকা, প্রেমিক নিচে এক ভাগ, প্রেমিকারে দিছে কি আরেক ভাগ, দুই ভাগে ভাগ করছি। এবার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই যে আপনি নামাজের তাকবীর বললেন, আল্লাহু আকবার বইলা আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মিনিংটা কি, অর্থটা কি? অর্থ খেয়াল করতে হবে। সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া বললেন, সমস্ত প্রশংসা মালিক তোমার, সমস্ত প্রশংসা মালিক তোমার জন্য করলাম, এই বিশ্বাস নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জবাব, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ বলেন হামিদানি আবদি ওয়া আবদুকা, বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহকে যখন বললেন মালিক সব প্রশংসা তোমার জন্য করলাম, আল্লাহ বলেন তুই আমার প্রশংসা করলি, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রশংসিত বানায়া দিলাম। সূরা ফাতিহার প্রত্যেকটার জবাব আল্লাহ পাক নিজে দেয়। হুজুর জবাব তো পাই না, জবাব পাইবেন কেমনে? সূরা ফাতিহা তো একদম নামাজের মধ্যে পড়ালাম, কথা কয় না, জবাব তো পাই না, জবাব কেমনে পাইবেন? আরে প্রেমিক যখন কথা বলে আমি তোমাকে ভালোবাসি লাভ, আমি তোমাকে ভালোবাসি লাভ করি, এই কথা বলিয়া স্পেস দিতে হয়, কথা কয় না, এই কথা বইলা সময় দিতে হয়। প্রেমিকা কি বলবে এটার জন্য স্পেস বা সুযোগ যদি প্রেমিকাকে না দেন, ওই প্রেমিকা আপনার কথার জবাব কিয়ামত পর্যন্ত দিবে না, কথা ঠিক কিনা? সামনে রমজান মাস, এক টানে একবারে 10 সূরা পড়ে লাইবেন, দ্রুত পড়েন, লেকিন অর্থ যেন ঠিক থাকে, বুঝবেন ওলামায়ে কেরাম? দ্রুত পড়বেন লেকিন অর্থ যেন ঠিক থাকে। এত দ্রুত বলা যাবে না যেটা অর্থ বোঝা যায় না, এটার দাম আল্লাহর কাছে পাবেন না। তাহলে বান্দার নামাজের মধ্যে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে সূরাতুল ফাতিহার বন্টন হয়ে যায়। এবার বান্দা নামাজ শুরু করিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার আল্লাহ বলে হামিদানি আবদি ওয়া আবদুকা। এবার বান্দা দ্বিতীয় আয়াত বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে রহিমানি আবদি ওয়া আবদুকা। এভাবে বান্দা প্রত্যেকটা আয়াতের যখন প্রশ্ন ছুড়ে দেয়, প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ পাক বান্দাকে শুনাইয়া দেয়। সুবহানাল্লাহ। আরে বেশি দূরে যাবেন না, বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের উপমহাদেশের এক বুজুর্গের ঘটনা আসছে কিতাবের মাঝে। এক কাঠুরি চিনেননি আপনারা? কাঠ বিক্রি করে, মাথায় ঘুরে ঘুরে কাঠের বিক্রেতাকে বলা হয় কাঠুরি। দুই আলেম এবার সফর করতেছে সমুদ্র দিয়া, হঠাৎ করিয়া সমুদ্রের মাঝে দাঁড়াইছে। দুইজনে নামাজ পড়লে জামাত হয়ে যায়, তিনজন হইলে কমপ্লিট হয়, কথা কয় না। দুইজনে নামাজের জামাত পড়লে জামাত হয়ে যায়, তিনজন পড়লে জামাতটা কমপ্লিট হয়। এই দুই আলেম চিন্তা করতেছে দেখি একটু কাউকে পাওয়া যায় কিনা। সামনে এবার একটু তাকাইছে, এবার দেখে লাকড়ির বোঝা মাথায় নিয়ে কাঠুরি আসতেছে। আসরের নামাজের সময় ছিল। এবার আলেম জিজ্ঞাসা, ভাই নামাজ পড়ছেন নি? না, আমিও তো নামাজ পড়ার জন্য জামাতের সাথী খুঁজতেছি। সুবহানাল্লাহ। যেমন তেমন কোনো কাঠুরি না, যেমন তেমন কোনো কামলা না, বুজুর্গদের সম্রাট, নাম বলবো না এখন, পরে বলি নাম। এবার দুই আলেম বলে ভাই আপনার ওযু আসেনি? এবার ওই ব্যক্তি জবাব দেওয়া হয়, ও মুসলমান কি আবার ওযু ছাড়া থাকতে পারেনি? কাঠুরি বলে যে মুসলমান আবার ওযু ছাড়া থাকে কেমনে? আলেমের ব্রেন খুলে যায় যে এটা যেমন তেমন কোনো কাঠুরি না। এবার বলে ঠিক আছে চলেন আমরা নামাজ পড়ে নেই।
এবার নামাজ পড়ানোর জন্য এই কাঠুরিকে বলছে আপনি নামাজ পড়ান। কাঠুরি বলে আরে আপনারা আলেম মানুষ, আমি মূর্খ মানুষ, নামাজ পড়াই কেমনে? আরে ভাই, আলেম আর মূর্খের কোনো কথা না। কেউ যদি আমল করতে করতে তার দিলকে উপরে উঠাইয়া দেয়, কখনো 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 আওয়াম মানুষ আলেমের চাইতে উপরে উঠে যায়, কথা কয় না। যদি দিলটা সাফ হয়, আলেম মুফতি প্রধান বক্তা হয়েছি, যদি দিলটা খারাপ হয় আল্লাহ বলেন তোর কানাকুরির দাম নাই আমার কাছে, কথা কয় না। মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মাগার দিল সাফ হয়েছে না, এই মুফতি মুহাদ্দিসের কানাকুরির কোনো দাম নাই, কথা কন না কেন? কিন্তু আপনি রিক্সা চালান, আপনি গাড়ির কোনো ড্রাইভার, মাগার হর হামেশা আল্লাহর জিকির দিলের মধ্যে এমন ভাবে বসাইলেন যে আপনার সাথে সরাসরি আল্লাহ পাকের কন্টাক্ট হয়। তাহলে এই কাঠুরিকে বলে ভাই, যেই ব্যক্তি আলেম বলে, যেই ব্যক্তি বলে মুসলমান ওযু ছাড়া থাকতে পারে না, ওই ব্যক্তি বুঝি সূরা নামাজ পড়াইতে পারবে না? এইটা হতে পারে না। এবার দুই আলেম জোর করে ওই মূর্খ কাঠুরি ব্যক্তিকে ইমামতির মুসল্লায় পাঠায়। কাণ্ডটা কি ঘটে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না আগে? সুবহানাল্লাহ তো পরে বলেন, আজকে একটু আগে বলাইলাম কেমন কাণ্ড ঘটে যায়। আল্লাহু আকবার বলেন না। এবার এই কাঠুরি ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে। আমি পূর্বে কি বলেছিলাম, সূরা ফাতিহাকে আল্লাহ কয় ভাগে ভাগ করছে? কার কার মাঝে? প্রেমিকার প্রেমিকার মাঝে আল্লাহ সূরাতুল ফাতিহাকে বন্টন করিয়া দেয়। প্রেমিক হইলাম আমরা, আর প্রেমিকা হইলেন আমাদের মাশুক আল্লাহ। এবার ওই যে কাঠুরি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আসরের নামাজের ওয়াক্ত কয় মিনিট থাকে? আধা ঘন্টা, সর্বোচ্চ 40 মিনিট, কথা কয় না? আসরের ওয়াক্ত সবচাইতে সংকীর্ণ ওয়াক্ত। এবার ওই কাঠুরিকে জোর করে ইমামতির মুসল্লায় পাঠাই। কাঠুরি ব্যক্তি আল্লাহু আকবার বলিয়া নিয়ত বানছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলছে, আর রুকুতে যায় না, সুবহানাল্লাহ কয় না। আরে দুই আলেম একজনে আরেকজনে গুতাগুতি করে, কিরে ভাই কারে ইমামতি পাঠাইলাম? সূর্য ডুবে যাবে এখনো সে রুকুতে যায় না, সে শুধু বারবার পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওই যে আমি বলছিলাম, বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ ওই আলহামদুলিল্লাহর জবাব সাথে সাথে দিয়া দেয়, কথা ঠিক কিনা? এবার ওই কাঠুরি আস্তে আস্তে করিয়া নামাজ শেষ করছে। আলেম এবার কাঠুরিকে বলে, আরে মিয়া তুমি তো আমাদের নামাজকে নষ্ট করে দিলা। একটু পরেই তো সূর্য ডুবতো, আপনি দেখেন না সূর্য ডুবছে নি? এবার সূর্যের দিয়ে গিয়ে তাকাই, সূর্য যেই জায়গা ছিল আল্লাহ পাক সূর্যকে সেখানেই রেখে দিছে। এবার জিজ্ঞাসা করে, কিরে কাঠুরি ভাই তুমি রুকুতে যাও না কেন? কেমনে যাই? আল্লাহ কইছে আমি যখন বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ এটার জবাব দিবেন। আমি তো আমার আল্লাহর সাথে সম্পর্ক বেশি ভালো না, একবার কইছি দেখি আল্লাহ জবাব দেয় না, সুবহানাল্লাহ কয় না। আমি দুইবার কইছি দেখি আল্লাহ জবাব দেয় না, মানে প্রেমিকের সাথে সম্পর্ক ভালো না। আমি 3 বার বলছি আল্লাহ জবাব দেয় না। আমিও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জবাব না পাইছি ততক্ষণ সামনের আয়াত পড়ি নাই। আমি পুরা সূরাতুল ফাতিহাকে পড়লাম, 7 আয়াতের ব্যাখ্যা আল্লাহর থেকে আমি শুইনা নামাজ শেষ করলাম। কেমন নামাজ বাজান? বুঝতেছেন কথা? কেমন নামাজ এটা? এটা হলো নামাজ। নামাজটা কি আরো বুঝেন? সময় দিবেন কিছুক্ষণ আমারে? আমার পরে তো আর কেউ নাই, তাহলে শুনেন, মন বইরা শুনেন। যে নামাজটা কি জিনিস? বান্দা এবং আল্লাহর মাঝে প্রেম প্রীতির মাধ্যম, প্রেমপত্রের নাম সূরাতুল ফাতিহা। আল্লাহ বলছে তোমরা রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়বা। কিসে যাওয়ার পরে? আমরা কিভাবে তাসবিহ পড়ি? সত্যি কথা কইবেন, কিভাবে তাসবিহ পড়ি? আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা কওয়ার আগেই রব্বানা লাকাল হামদু কই চলে যায়? সেজদায় চলে যায়। অথচ নবী বলেন রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়তে হবে। রুকুতে যাওয়া মানে আল্লাহু আকবার বলিয়া একদম আপনার কোমর মাথা সোজা বরাবর হবে। এবার দৃঢ় স্থিরভাবে আল্লাহ আপনি না মহান, সুবহান। এবার বলেন তো, আপনি কোনো এমপির কাছে যাবেন, আপনার রাস্তা দরকার, কোনো কাজ দরকার,
সুয়ারিসের লাইন দরকার, কারেন্টের খাম্বা দরকার। এমপির ঘরে ঢুকতে ঢুকতে কইলেন ভাই আমার একটা এটা দরকার, এটা দরকার, এটা দিয়েন, আবার এটা কইতে কইতে বাইরে হয়ে গেলেন। কথা বুঝছেন না? এমপি সাহেব আপনার কথা মঞ্জুর করবো না, মাইর দিব দূরে, কবুল হবে আপনার কথা? সাধারণ এমপির কাছে দরখাস্ত দিতে হয়, আবেদন দিতে হয়, চুপচাপ ভদ্রভাবে বৈশা এলাকার দামি ব্যক্তির মাধ্যমে আবেদনটা করাইতে হয়। কথা কয় না? এরপর আবেদন মঞ্জুর করব কি করব না এটা তিনি চিন্তা ভাবনা করে দেখেন। আর যিনি আহকামুল হাকিমিন, সমস্ত জাহানের স্রষ্টা, তার সামনে আপনি রুকুতে যাওয়ার আগে আল্লাহ আমনে না মহান আমনে না মহান আমনে গেলাম, কিসের নামাজ হলো? আল্লাহ আপনার নামাজটা কবুল করবো কেন বলেন আমাকে? কেন নামাজটা কবুল করবেন আল্লাহ? চিন্তা করছেন কখনো বাজান এভাবে? এরপর আরেকটা সহজ কথা বুঝেন, আমরা কত মুসলমানের মুসলমানিত্ব নাই বললেই তো। ইসলামটাকে আমরা কত ছোট মনে করি জানেন আপনারা? উদাহরণত আমি বুঝি, জানেন আপনাদের নরসিংদীর মানুষের কি হালত। আপনি কোথাও থেকে সফর করে আইছেন, এশারের নামাজের ওয়াক্ত থাকে মোটামুটি ফজরের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? তবে উত্তম ওয়াক্ত হইল রাত্রের 3 ভাগে কইরা প্রথম ভাগ 10টার মধ্যে পড়ে নেওয়াটা কি উত্তম সময়। আপনি কোথাও থেকে সফর করে আইছেন ঢাকা নরসিংদী, এবার বলেন তো সত্যি কথা বলবেন, আইসা প্রথমে খাবার খাইবেন না প্রথমে নামাজ পড়বেন? আগে নামাজটা পড়ে নেই তাড়াতাড়ি। কথা কয় বেশিরভাগ মানুষ কি করে? এরকম না যে আগে খাবারটা তাড়াতাড়ি করে খায়া রিল্যাক্সে আল্লাহর সাথে গল্প করবো, এই উদ্দেশ্য একজন মানুষের থেকে। কথা কন না কেন? বরং এর বিপরীত, এই বউ তাড়াতাড়ি করে কি করো, আমি নামাজটা পড়ে আইতেছি, তুমি খাবারটা গরম করে ভাও করো, যে রিল্যাক্সে আধা ঘন্টা লাগায় খাবো। নামাজটার আপনি কি মনে করলেন? কতটুকু গুরুত্ব দিলেন? উচিত কি ছিল মুসলমানের বাচ্চা হিসাবে যে কোনো রকম করে খাবারটা খায় আমি নামাজ আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে দীর্ঘক্ষণ গল্প করবো আমি? এটা উচিত ছিল না? আমরা কি করি? দ্রুত কইরা বাস নামাজটা কোনো রকম করে একটা মানে না পায়রা পড়তেছি, কোনো রকম করে নামাজটা পড়া গুজামিল দিয়া এবার আরামসে বসে বসে খাইতেছি। এই হালতটা হয় নাকি আমাদের? নামাজকে আপনি কতটুকু দাম দিলেন, গুরুত্ব দিলেন যে আপনার নামাজটা কবুল হবে বাজান? এগুলা হয়? শুধু তাই না মেরে মুহতারাম ভাইও, ইসলাম কমপ্লিট একটা ধর্মের নাম। ইসলাম কমপ্লিট একটা ধর্মের নাম। অনেকে মানেন মানেন না, মানতে পারেন না, বিভিন্নভাবে বাপদাদা রাজনীতি করছে, অমুক দল তমুক দল করেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে আমি কথা বলবো। কথা বুঝছেন আপনারা? লেকিন ইসলাম কি এটা বুঝতে হবে না? ইসলাম জিনিসটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু জেহেল যদি বুঝতো ইসলাম এত সহজ, আবু জেহেল কালিমা পড়ত। এই কথা খণ্ডন করেন পৃথিবীর কোন আলেম থাকলে। আমি যেটা বলে গেলাম আজকে যে তাফসীর, যে আবু জেহেল যদি বুঝতো আমরা ইসলামটাকে যতটা সহজ মনে করি, এই এত সহজ যদি আবু জেহেল বুঝতো যে ইসলাম মানলেও সুদ খাওয়া যা, ইসলাম মানলেও ঘুষ খাওয়া যা, ইসলাম মানলেও মিথ্যা বলা যা, ইসলাম মানলেও অপরের সম্পদ ভোগ করা যা, ইসলাম মানলেও মানুষকে গালি দেওয়া যা, ইসলাম মানলেও মানুষকে গুম করা যা, ইসলাম মানলেও গণতন্ত্রের রাজনীতি করা যা, ইসলাম মানলেও বিভিন্ন দুনিয়াবি দল করা যা, এটা যদি আবু জেহেল বুঝতো অনেক আগেই কালিমা পড়ে মুসলমান হইতো। কথা ঠিক কিনা? বাস্তব কথা এটা। আবু জেহেল বুঝছিল যদি আমি ইসলাম মানা মানে সামিআনা ওয়া আতানা, ইসলাম মানা মানে নিজের মাথাটাকে নবীর সামনে নোয়া দেওয়া, ইসলাম মানা মানে নিজের বুঝটাকে ইসলামের মধ্যে ডুবায়া দেওয়া, ইসলাম মানা মানে নিজের সমস্ত শক্তিকে আল্লাহর সামনে আল্লাহর সিজদায় লুটায়া দেওয়া। সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ঠিক আছে? শান্তি আগে তো নিজেকে পরিপূর্ণ সুপর্দ করতে হবে। আর ইসলাম মানে সুপর্দ করা, নিজেকে পরিপূর্ণ কি করা? পরিপূর্ণ সুপর্দ করতে হবে। তাহলে ইসলামের যে শান্তির কথা সাহাবাদের জামানায় শুনতেন, এটা আবার পাবেন ইনশাআল্লাহ। ইসলামের যে শান্তির কথা আবু হানিফার জামানায় শুনতেন, ওইটা আবার পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আগে নিজেকে পরিপূর্ণ মুসলমান তো বানাইতে হবে বাজান। কথা কয় না? কি বলি আর কি করি? আহা, আমি সূরা ফাতিহার তাফসীর করতেছি 8 জুমাই, 9ম জুমা চলছে এই সপ্তাহে। 4 আয়াত করতে পারছি। কয় আয়াত করছি? সামনে আর বাড়ি না, মুসলিরা গোসল আরেকটা আয়াত বাড়ান না সামনে। কেমনে বাড়ি কোন?
এক এক আয়াতে এত পরিমাণ এলেম ঢুকায় দিছে আল্লাহ, এত পরিমাণ কথা ঢুকায় দিছে। নামাজের মধ্যে আমরা কি বলি? আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবারের মিনিংটা কি? আল্লাহু আকবারের অর্থ তাফসীরের মধ্যে আসছে আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু থেকে মহান। সুবহানাল্লাহ। এমন না শুধু নামাজে ঢুকলাম আল্লাহ বড় নামাজের মধ্যে, ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বড় না এমন না, শুধু আল্লাহকে মসজিদে বড় বানাইলাম, এলাকার বিচার কাজের মধ্যে আল্লাহর বিধানকে ছোট বানাইলাম, আপনার আল্লাহু আকবার সঠিক হয় নাই, ভেজাল আছে। কথা কয় এত সোজা না বাজান, হয়তো কারো ভালো লাগবে না, ভালো না লাগলেও কিছু করার নাই। আগেই বলছি আপনি করেন না মাফ পেয়ে যেতে পারেন, লেকিন ইসলামের কোন বিধানকে যদি অস্বীকার করেন ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। কেন? কোন ব্যক্তি সারা জীবন নামাজ পড়তে পারে নাই, বাস্তবিক হাকিকি অর্থে তাকে কাফের বলা যাবে? কথা বলেন। তার সাথে সামাজিক সব বিচ্ছিন্ন করা যাবে? তাকে বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে। লেকিন কোন ব্যক্তি যদি বলে আরে নামাজ কি ভালো মানুষে পড়েনি, ঈমানটা থাকবে না যাবে? তাহলে সারা জীবন না করলে ঈমান যায় না, লেকিন বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমান চলে যায়। ইসলাম কমপ্লিট ধর্ম, ইসলামের সব আছে, সব ছিল, সব থাকবে। ইসলামের অর্থনীতি, ইসলামের শ্রমনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের সব ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। এটা যদি কেউ স্বীকার না করে তার ঈমান চলে যাবে। স্বীকার করে করতে পারি না বিভিন্ন কারণে, দেখা যায় আল্লাহ মাফ করতেও পারে। কথা কয় না, কথা বুঝছেন না আপনারা? তাহলে কি বললাম? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সব চাইতে মহান। তাহলে এবার আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ আপনি সব চাইতে মহান, আপনি সব চাইতে বড়, আপনার চাইতে বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। এইটা তো স্বীকার করেননি নামাজের মধ্যে। এবার বলেন তো দেখি, আপনার নামাজ যদি সঠিক হয়, আপনার নামাজের মিনিং যদি সঠিক হয়, আপনার বিশ্বাস যদি সঠিক হয়, আপনি নামাজে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ আপনি সবচাইতে মহান। এবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, দুনিয়া আমার, পাহাড় আমার, পর্বত আমার, এই দুনিয়ার মধ্যে রাজত্ব শুধু চলবে আমার। এই কথাটাকে আপনি দুনিয়ার মধ্যে কতটুকু বাস্তবায়ন করলে? কথা কয় না। আরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ সবচাইতে বড়। ব্যবসার ক্ষেত্রে ইসলাম বলে কাউকে মাপে কম দেওয়া যাবে না। কথা কয় না। ইসলাম বলে কাউকে মাপে কম দেওয়া যাবে না। এবার আপনি যেই ব্যবসা করেন, কালমার্সের অর্থনীতি মানেন, লেনিনের অর্থনীতি মানেন, আব্রাহাম লিঙ্কনের প্রচলিত গণতন্ত্রের অর্থনীতিকে ফলো করেন, এবার ব্যবসার মধ্যে যে তাদের নীতি মানলেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহকে বড় মানতে পারলেন না। কথা ঠিক কিনা? আমার কথার সাথে একমত আপনারা? আল্লাহু আকবার আলা কুল্লি শাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন মালিক আপনি সবচাইতে মহান। আল্লাহ বলে মানুষ চুরি করলে হাত কাটো। কথা কয় না? বিধানটা কার? আরে একটা চোরের হাত যদি মনোহর দিতে কাটা হয়, গোটা 5 বছরের মধ্যে দ্বিতীয় আর কোনো ব্যক্তি চুরি করার সাহস পাবে না। কথা ঠিক কিনা? আর আল্লাহর বিধান বাদ দিয়া দুনিয়ার বিধান মানেন, চুরে চুরি কইরা জেলখানায় যাওয়ার আগেই তার মামলার কাগজপত্র নিয়ে তার নেতাজি হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? এভাবে সারা জিন্দেগি যদি কিয়ামত পর্যন্ত নীতি না, যদি মাত্র শুধু নেতার পরিবর্তন হয়, নীতির যদি পরিবর্তন না হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। কথা ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? তাহলে আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? তাহলে মুসলমান আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আল্লাহ আপনি সবচাইতে মহান। নামাজের বাহিরে গিয়া সমাজের মধ্যে একটা বিচার করবেন,
ওই বিচার ব্যবস্থা কোরআনের মধ্যে আছে না নাই? এবার বলেন তো দেখি, কোরআন অনুযায়ী আপনি সমাজে কয়দিন বিচার কার্য করলেন? কথা কয় না। তাহলে আপনি নামাজের মধ্যে বললেন মালিক আপনি সবচাইতে মহান, নামাজের বাহিরে গিয়া কিন্তু আপনি মালিককে মহান বলতে পারলেন না। কথা ঠিক কিনা? এই জন্য বাজার নামাজ পড়বেন, নামাজের মধ্যে খেয়াল করবেন কি বলতেছেন, কি অর্থ। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহ আপনি নামাজের মধ্যে মহান, নামাজের বাহিরেও মহান, এলাকায়ও মহান, বাজারেও মহান, গ্রামেও মহান, ইউনিয়নেও মহান, যদি প্রয়োজন হয় সংসদেও মহান। কে? আল্লাহর বিধান মহান। কথা ঠিক কিনা? বুঝেননি আপনারা বাজান? তাহলে আল্লাহু আকবার আলা কুল্লি শাই। শুধু তাই না, নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আর রহমানির রহিম পড়লেন, মালিক ইয়াউমিদ্দিন পড়লেন। চতুর্থ আয়াত কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা আল্লাহ দুই ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ। কয় এক ভাগ আল্লাহর, এক ভাগ বান্দার। ইয়াকা নাবুদু, শুধুমাত্র ইবাদত করব কার? আল্লাহ। আমরা না শুধু আপনার ইবাদত করব। এই শিকারটা নামাজের মধ্যে প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে দেই কিনা আমরা? এবার বলেন তো দেখি, যারা মাজার পূজা করে, গাছ পূজা করে, কবরে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে চা, তিনিও কিন্তু নামাজ পড়েন, করেন না? তিনিও কিন্তু নামাজে দাঁড়ায় বলতেছে ইবাদত করব কার? আপনার ইবাদত করব। এবার বলেন তো দেখি, তিনি যখন বাহিরে গিয়া মাজারে সিজদা দেয়, বাবার কাছে চা, তাহলে একটু আগে যে ইয়াকা নাবুদু বলছিল, এটা কি সঠিক না ভণ্ডামি? নামাজে বললেন আপনার ইবাদত করি, এবার ইবাদত করতেছ আরেকজনের। নামাজে বললাম ওয়া ইয়াকা নাস্তাঈন, চাই শুধু তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে। এবার তুমি অন্যের কাছে চাও, অন্যের কাছে মাথা নত করতেছো, তাহলে তোমার চাওয়ার মধ্যে আর বলার মধ্যে কোনো মিল আছে না? মুনাফিকি আছে। এরপরে নামাজের মধ্যে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যুবকরা বুঝেন, বুঝার চেষ্টা করেন। যুবক পরিবর্তন হলে গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তারা জাতির ভবিষ্যৎ। ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার মিনিংটা কি, অর্থটা কি? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো মালিক, আমাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। এই সঠিক পথটা কি? তাফসীরের ক্ষেত্রে মনে রাখবেন, কোরআনের কোন আয়াতের তাফসীর আল্লাহ পাক নিজেই অন্য আয়াতের মাধ্যমে করে দিয়েছে, আর কোন আয়াতের তাফসীর নবীজির হাদিসের মাধ্যমে করা হয়েছে। কোথাও ইজমা নেওয়া হয়েছে, কোথাও কিয়াস নেওয়া হয়েছে। তাহলে প্রথম নাম্বার কোরআনের তাফসীর কিসের মাধ্যমে করা হয়েছে? কথা বলে না, কোরআনের মাধ্যমে, এক আয়াতকে অন্য আয়াতের মাধ্যমে। এই যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, এই সঠিক পথ দ্বারা কাদের পথ? আল্লাহ পাক 5 পারার 8 পৃষ্ঠায় বলেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন ওই সকল লোকদের পথ যারা আপনার পথে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে। নিয়ামত প্রাপ্ত হয়েছে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত হয়েছে? আল্লাহ বলেন 5 পারার 8 পৃষ্ঠায়, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার কারা? নবী। 2 নাম্বার সিদ্দিক। 3 নাম্বার শহীদ। 4 নাম্বার সালিহিন। সুবহানাল্লাহ। মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে আমাদের এবার মূল কথা কি দাঁড়াইলো নামাজে দাঁড়ায়া? যে আল্লাহ আপনি না আমাদেরকে নবীর পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। আপনি না আমাদেরকে সিদ্দিকদের পথে পরিচালিত করুন। আপনি না আমাদেরকে শহীদদের পথে পরিচালিত করুন। আপনি না আমাদেরকে বুজুর্গানে দ্বীনের পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় দাঁড়ায় বলছি? নামাজের মধ্যে। দিনে কয়বার? 5 বার ফরজ। সুন্নতের মধ্যে সূরা ফাতিহা পড়েন না? 4 রাকাত সুন্নত 4 বার পড়েন। ফরজ নামাজে 5 4 বার পড়েন। এতবার এই কথা আল্লাহকে বলতেছেন, মালিক আপনার কাছে এটা চাই, এটা চাই। ঠিক নামাজটা পড়াই যখন ঘরে গেলেন, ডাইনিং টেবিলে বইসা দস্তরখান ফালায়া এবার যে খাবারটা খাইতেছেন, এটা কি নবীর পথ নাকি নবীর বিপরীত পথ? তাই আমনে নামাজিওয়ালা, নামাজি ব্যক্তি যারা পড়ে না তারা তো গেছেই, আগেই গেছে। যারা নামাজ পড়েন তাদের কথাই বলি।
নামাজের মধ্যে চাইলেন নবীর পথ, আর এবার কাজ করতেছেন নবীর বিপরীত পথে গিয়া কাজটা করতেছেন। তাহলে এভাবে নামাজ পড়লে আজীবন নামাজে কোনো ফায়দা দিব আপনারে? কথা বুঝেননি আপনারা? শুধু তাই না বাজান, বুঝানোর জন্য বলি, কষ্ট নিয়েন না মনে। আপনি নামাজের মধ্যে মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আপনি নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবীর পথে পরিচালিত করুন, আয়েশার পথে পরিচালিত করুন, খাদিজার পথে পরিচালিত করুন। মা বোনদেরকে বলি, এবার বলেন তো দেখি, নামাজটা পড়াই আপনি স্বামীর সাথে যে বেয়াদবিটা করলেন, এটা কি নবীর পথ নাকি নবীর বিপরীত পথ? শুধু তাই না, আল্লাহ ইসলামে বিধান দিয়া দিছে, রং ব্যবহার করবে নারীরা, গ্রান ব্যবহার করবে পুরুষরা। এবার নারী মা বোনেরা যারা আছেন, আপনি বাহিরে যাওয়ার সময় সেজে গুজে স্প্রে ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে যে বাহিরে গেলেন, এটা কি নবীর পথ নাকি নবীর বিপরীত পথ? আপনি বাহিরে পারফিউম দিলেন কাকে? গ্রান নেওয়ার জন্য, অন্য পুরুষকে না। এটা ইসলামের কি থাকে? আর নামাজ কি হবে আপনার? কি হবে আপনার নামাজ? মানে আল্লাহর, মুসলমানের সমস্যা কি জানেন? আল্লাহ যেটা বলছে এটার বিপরীত করাটাই শান্তি মনে করে। পুরুষরে কইছে তোমরা গ্রান ব্যবহার করো, পুরুষ গ্রান ব্যবহার করো। পুরুষ খালি এই দিব, আলকাতরা দিব, মেহেন্দি দিব, আরো কত কিছু দিয়ে যুবক সাজবার। আর নারীরা কইছে তোমরা রং দেও, গ্রান দিও না। তারা বেশি বেশি গ্রান আর ডিজাইনের জামা পরে শুধু বাহিরে ঘুরে, স্বামীর কাছে আয় কামলা বিটানের পোশাক পরে। কথা কয় না? স্বামীর কাছে আপনি উত্তম পোশাক পরে, ভালো থ্রি পিস পরে, ভালো ভালো পোশাক পরে স্বামীর কাছে না আসবেন। বাহিরে কাকে দেখানোর জন্য গেলেন আপনি? আপনার স্বামী, আপনি বাবা বেহায়ার মতন আপনার মেয়েকে, স্ত্রীকে মোটর সাইকেলে পিছনে বসায় সাজায়া পুরো এলাকার মধ্যে গরুর মতন দেখাইতেছেন মানুষটা। এটা ইসলামের বিধান? এটা কার জন্য দেখাইতেছেন এগুলো? পর্দা করা ইসলামের ফরজ বিধান না? নামাজ তো পড়েন, নামাজ যায় কোথায় বুঝেননি? এবার নামাজ কই যাইতেছে বুঝতেছেন? আসমানে জানা জমিনের নিচে যা। হ্যাঁ বুঝবেন, বুঝার চেষ্টা করেন। শুধু তাই না, ইসলাম কি বলে? ইসলাম বলে পুরুষ তুমি তোমার টাকনুর উপরে কাপড় পরো। এই বিধানটা কার? আর নারীকে বলছে টাকনুর নিচে কাপড় পরো। মানুষ আল্লাহর বিপরীত করাই শান্তি। পুরা দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে দেখবেন পুরুষরা লঙ্গি পরে টাকনুর নিচে, এটাকে বাবুগিরি মনে করে, সাহেবগিরি মনে করে, পুরান ঢাকার ঐতিহ্য মনে করে। আর নারীরা কাপড় পরে একদম হাঁটুর থেকে একটু নিচে, টাকনুর উপরে। এমন দৃশ্য বাংলাদেশে আছে কিনা? তাহলে আল্লাহর বিপরীত করাটাই কি মনে করতেছে? সফলতা মনে করতেছে, শান্তি মনে করতেছে। কথাটা কি বাজান বাস্তব নেই? তাহলে দেখেন ইসলামটাকে আর নামাজের আমরা কই যাচ্ছি, কিসের নামাজ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা ও বোনেরা বাজান, বয়ান এখানে আসছে আপনাদেরকে হেদায়েতের কিছু শোনানোর জন্য। কোন কথা কার লেগে যা বলা যায় না। নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করুন, নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করুন মেরে মুহতারাম ভাই। তাহলে নামাজের মধ্যে চাচ্ছি সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথ দ্বারা কাদের পথ উদ্দেশ্য? কথা কয়েন। এক নাম্বার নবী রাসূল। এবার আরেকটা উদাহরণ শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ইসলামের দাওয়াত দিছে 13 বছর। কত বছর? মদিনায় দাওয়াত দিছে 10 বছর, 23 বছর মোট। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন দুনিয়াতে ছিলেন, কোনো একজন সাহাবী, কোনো একজন নবী, কোনো একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী কোনো বিষয়ের সমাধানের জন্য কোনো কুফরি কাছে, কোনো তন্ত্রমন্ত্রের কাছে সমাধানের জন্য গেছে, এমন কোনো ইতিহাস আসেনি। মুহাম্মদ কোনোদিন আবু জাহেলের কাছে বিচারের জন্য গেছে? আওয়াজ করে বলেন। মুহাম্মদ কোনোদিন উতবার কাছে বিচারের জন্য গেছে? মুহাম্মদ কোনোদিন সাইবার কাছে বিচারের কাছে গেছে? যায় না। গোটা 23 বছরের জিন্দিগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কুফফারের কাছে, কোনো কাফেরের কাছে, কোনো বেঈমানের কাছে, কোনো নাস্তিকের কাছে আল্লাহর বিধান বাদ দিয়ে কোনো বিধানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? এবার বলেন তো, আপনি নামাজে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি নামাজের বাহিরে গিয়া যত দল আছে আমাদের দুনিয়ার মধ্যে, আল্লাহ বলেন একমাত্র আমার নিকট মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। বুঝবেন সঠিকভাবে, আমার নিকট ইসলাম ব্যতীত, কুরআনকে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে কোনোদিন জুলুম থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া যাবে না। এই কথাটা কার?
আল্লাহ কোরআনে প্রায় 4টি আয়াতে এই কথা বলছে। আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোনোদিন মানুষ পরিপূর্ণ জুলুম, নির্যাতন, পরের সম্পদ নষ্ট করা, এই কাজগুলা থেকে জীবনে মানুষ পরিত্রাণ পাবে না। এই বক্তব্যটা কার? আল্লাহ।